আহলে সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত প্রাণ ছাত্র সেনার ঢাকা মহানগরের সাবেক সভাপতি হত্যার বিচারের দাবিতে খুনিদের বিরুদ্ধে যখন সারা বাংলাদেশে আন্দোলন তীব্র থেকে তীব্রতর অবস্থা ধারণ করলো, তখন আমরা দেখলাম সেই গাজীপুরের মোবাইল থানা যিনি নিহত হয়েছে তার কোনো পরিবারের সাথে যোগসাজশ না করে, ছাত্র সেনার সাথে যোগসাজশ না করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো পরামর্শ না করে ব্যক্তিগতভাবে তারা আন্দোলনটাকে দমানোর জন্য তারা কয়েকদিন না দিয়ে তারা একটা মামলা তৈরি করলো। সেই মামলা আহলে সুন্নাত ওয়াল জামাত গ্রহণ করে নেই, সেই মামলা ছাত্র সেনা প্রত্যাখ্যান করেছে, সেই মামলা যুব সেনা প্রত্যাখ্যান করেছে। আমরা দেখেছি খুনিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, খুনিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দুঃখের বিষয়, খুনিরা তাদের খুনকে হালাল করার জন্য আমার সেই নিরপরাধ একজন হাফেজে কোরআন, একজন প্রথম শ্রেণীর একজন কারি এবং ভালো মানের একটি মসজিদের ইমাম এবং খতিব, সেই ভাইয়ের নামে তারা একটা মিথ্যা অপবাদ রটনা করল। আমরা সেই মিথ্যা অপবাদের বিরুদ্ধে যখন আমরা রুখে দাঁড়ালাম, গতকালকে যখন সারা বাংলাদেশে 3 ঘন্টা শান্তিপ্রিয় অবরোধ করেছিল, সেই সময় পুলিশের মধ্যখানে আমরা দেখেছি কিছু হেলমেট বাহিনী ঢুকে আমাদের সেনা কর্মীদেরকে তারা খুবই জখম করেছে। চিন্তা এবং প্রতিবাদ জানাচ্ছি, আমাদের অনেক শত শত সেনা কর্মীকে সারা বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে আজকে সারা দেশে কালো পতাকা মিছিল, এই মিছিল সফল হোক, সার্থক হোক। যারা যোগদান করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি সংক্ষিপ্তভাবে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ করছি কেন্দ্রীয় যুব সেনার সম্মানিত সিনিয়র সহসভাপতি ডাক্তার গবেষক ডাক্তার সরোয়ার ভাই। চালো রে চালো, আগুন চালো, চালো রে চালো, আগুন চালো, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, বিচার 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 চাই, বিচার চাই, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র সেনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুব সেনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসলামী ফ্রন্টের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আহমদ জামাতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সুন্নি জামাতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হবিগঞ্জের অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে। গুলি কেন বাহিরে, প্রিয় সংগ্রামের সাথী ও বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন গত 26শে এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যখন মহাসমাবেশ ঘোষণা করছি, সেই মহাসমাবেশকে ঘিরে আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর চেয়ারম্যান আল্লামা এমামউদ্দিন মহোদয় এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর মহাসচিব আল্লামা সৌম আব্দুল সামাদ মহোদয় বাংলাদেশের সকল সুন্নি জনতার সাথে সাক্ষাৎ করেছেন, তাদেরকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছেন, ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য অনুরোধ করেছেন। তার এই ধারাবাহিকতায় ফুলতুলি, সোনাকান্দা, দলসিনা, আটরশি, মাঝবান্ডারি, শ্রীপুর দরবার শরীফ সহ যখন সকল দরবারের নেতৃবৃন্দ প্রস্তুতি গ্রহণ করেছে, তখন প্রশাসন থেকে আমাদেরকে বলা হচ্ছে যে আপনাদের এই এক এক জেলা থেকে 500-র অধিক গাড়ি আসতেছে, সেইভাবে আপনাদেরকে সমাবেশ করে দেওয়া হবে না। আমরা বললাম আমাদের কি অপরাধ, বললেন যে 50টার ঊর্ধ্বে গাড়ি ঢাকা শহরে ঢুকতে দেওয়া হবে না। আমরা বললাম কিছুদিন আগে আমাদের ভাই ফিলিস্তিনিদের পক্ষে যখন কথা বলা হয়েছে, তখন তো আপনারা কোনো বাধা দেন নাই। আমরা তো আমাদের কথা বলতে আসি নাই, আমরা ফিলিস্তিনি ভাইদের পক্ষে কথা বলতে আসছি, আপনারা কোনো বাধা দিচ্ছেন। তারা বললো এতগুলো গাড়ি ঢাকা শহর ঢুকতে দেওয়া হবে না। আমরা বললাম আপনারা এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। বাংলাদেশের সুন্নি জনতা জাগ্রত হয়েছে, ঢাকা সিটিতে না হলো 5,000 গাড়ি ঢুকবে এবং সমাবেশ হবে। তখন তারা আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যান অনুমোদন দেয়নি, কিছুক্ষণ পরে অনুমোদন দেয়, কিছুক্ষণ পরে অনুমোদন আরো বাতিল করে, তারপরে গোলাপবাগ মাঠ আমাদেরকে অনুমোদন দেয়, আবার গোলাপবাগ মাঠ আমাদেরকে বাতিল করে।